আজকে তারকেশ্বরে পুজো দিতে গিয়ে আমরা সর্বশান্ত হলাম। আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। বাড়ি আসার টাকা অবধি আমাদের ধারে ছিল না। গাড়ি ভাড়া দেবো কী করে, এমনকি যে খাওয়া দাওয়ার টাকাটাও অবধি আমাদের কাছে ছিল না, ভাবতেই পারিনি। যখন আমরা বাইরে বেরোলাম দেখলাম যে আমাদের ব্যাগের মধ্যে একটা মানিব্যাগও নেই, একটা মানিব্যাগও নেই ব্যাগের মধ্যে। আমরা সকলে খুব উৎসাহ ছিলাম যে আজকে পুজো দিতে যাচ্ছি, তো সেইভাবে পুজো দিয়েছিলাম। কিন্তু সব কিছু আমরা হারিয়ে ফেলেছি, এটা আমরা পরে বুঝেছি। তার আগে কিন্তু আমরা বেশ ভালোভাবে পুজো দিয়েছিলাম, সব কিছু করেছিলাম। কিন্তু পুজো দেওয়ার পরে যেটা ঘটলো সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। আমাদের সর্বস্ব মানে কি বলবো, বাড়ি আসার টাকা অবধি আমাদের ধারে ছিল না। গাড়ি ভাড়া দেবো কী করে, এমনকি যে খাওয়া দাওয়ার টাকাটাও অবধি আমাদের কাছে ছিল না। কিন্তু সেটা কীভাবে ঘটলো সেটা, তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। বন্ধুরা, আরেকটা নতুন সকালে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমরা সকালে মিলে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। আমি তো উঠেছি তোমার 5:30টার সময়, এখন তোমার 6টা বেজে গেছে। তো রেডি হয়ে নিতে হবে, তো 7টার সময় টাইম। আমরা সকলে মিলে যাচ্ছি তারকেশ্বর। পাপা চুল কাটা ছিল, মানসিক চুল, তো আজকে সেটাই আমরা দিয়ে আসতে যাবো। হট করে ঠান্ডাটাও বেড়ে গেল, কিছু করার নেই। আগের দিয়ে সব কিছু ঠিকঠাক ছিল, তো ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, যেতে তো আমাদের হবেই। তো আমরা এখন সকালবেলা এখন রেডি হয়ে নেবো। পাপা এখন ঘুমোচ্ছে, ওকে এখন আর ডাকবো না। আমরা সকলে মিলে রেডি হওয়ার পরে পাপাকে ডেকে তারপরে আমরা নিয়ে চলে যাবো। ঠান্ডা বেশি নেই না তো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো। সকালবেলা স্নানটাও সেরে নিয়েছি খুব তাড়াতাড়ি, আর পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা বেরোবো, তারকেশ্বর যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছে, তা আমি ফার্স্ট রেডি হলাম, এখন ওদের এখনো বাকি আছে, দেখা যাক। সবাই রেডি হয়ে গেছে, আর আমিও তৈরি হয়ে দিয়েছি, আমি পুজোটাও দিয়ে নিয়েছিলাম। এখন আমরা বেরোবো, গাড়িও চলে আসছে। এই পাপা এই ঘুম থেকে উঠে গেছে। মাহি, কোথায় যাচ্ছ? সকালবেলা ঘুম থেকে উঠে কাঁচা ঘুম ভেঙে গেছে, তার জন্য একটু কান্নাকাটি করছিল। গন্তব্য বলে বাবা। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। চলো, রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। বলে বাবা পার করেগা। আমি আর পাপাও রেডি হয়ে গেছি। এই যে পাপা, মাহি বলে ভোলে বাবা পার করেগা। এই যে আমাদের গাড়ি চলে আসছে। দাদা পাপা, এখন সবাই গাড়িতে উঠে যাচ্ছি। হ্যাঁ, এই গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের এখন। কবে কাঁচাপাড়া পার করলাম, তাই তো? সব শুরু করেছে এখানে কেন? ঘন্টা, আমার 1.5 ঘন্টা জার্নি আছে এখন। আমি কল্যাণে ঢুকলাম, তাই তো?
কাছাকাছি চলে আসছে, আর 35 কিলোমিটার বাকি। 1 ঘন্টার মতো সময় লাগবে। এই খাওয়া দাওয়া কমপ্লিট। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে 8টার সময়, তার তো আগে চলে আসতাম, কিন্তু আসার সময় একটা রাস্তা বন্ধ ছিল, তো যার জন্য লেট হলো। এখন বাজে তোমার হচ্ছে 10:52, তো আমরা তারকেশ্বরে পৌঁছে গেছি। ভোলে বাবা, ভোলে বাবা। যে সময় থাকতে হবে, ড্রেস পত্রে চেঞ্জের ব্যাপার আছে, একটা ঘর নেবো, তা দেখে আসি ঘরটা কেমন। সবাই মিলে একসাথে দক্ষিণাবাদে প্রসাদ লাগে, সবাই মিলে 5টা হচ্ছে আপনার। দেখতে পাবেন না, এখন আপনি নিজের হাতে বাবার মাথায় জল ঢালতে পারবেন, বাবাকে স্পর্শ করতে পারবেন, বাবাকে কিছুটা দেন, বাচ্চাকে আপনি বাড়ি নিয়ে চলে যাবেন, যে 5জনকে দেবেন বাড়ি সবাইকে দিতে পারবেন। আচ্ছা, প্রসাদের পয়সাটা আমাকে একজন দিন, যে কেউ একজন। তো আমরা এইমাত্র এসে পৌঁছলাম, আর তোমার এখানে একটা কমন একটা রুম নিয়ে নিয়েছি, জামা কাপড় যদি চেঞ্জের ব্যাপার আছে, আর আমি ভিজা গায়ে পুজো দেবো, আর সবাই স্টার্ট করে আসে, তো সবাইকে দুধ পুকুরে তোমার মাথায় জল দিয়ে দেবে, আর আমি একমাত্র ভিজা গায়ে তোমার স্নান করে পুজো দেবো। তা আমরা এই ঘরটা নিয়েছি, আর ভাড়া বলছে 100 টাকা। এখন তারকেশ্বরে একটা দারুণ ফিল, অনেকদিন পর আসছি, আর আজকে স্নান করে ভিজা গায়ে পুজো দেবো। ঠান্ডা প্রচুর, কিন্তু ভোলে বাবার এখানে কোনো সমস্যাই হয় না। তো এখন আমরা রয়েছি কোথায়? তারকেশ্বরে। তো সবাই রেডি হয়ে গেছে, আর আমিও আমি ওখানে স্নান করে দুধ পুকুরে স্নান করে সবাই করে আসছে, তো ড্রেস ট্রেস হয়ে গেছে। এখন আমরা আছি দুধ পুকুরে। দুধ পুকুর এটা।
আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেল, তো এখন বাড়ি থেকে যাচ্ছি। আর একটা ঘটনা ঘটে গেছে, এখানে আমাদের মানিব্যাগ 3খানা মানিব্যাগ আমরা হারিয়ে ফেলেছি। আমরা প্রচণ্ড ভিড় ছিল ভেতরে, আর ভিতরে তোমার 3টে মানিব্যাগ আমাদের হারিয়ে গেছে। আমাদের পুজো হয়ে গেছে, আজকে মন্দির একদম ফাঁকা ছিল, ভালোভাবে পুজো দিয়েছি, কিন্তু সব থেকে একটা বাজে ঘটনা ঘটে গেছে, এটা আমাদের মানিব্যাগটা চুরি হয়ে গেছে। তা মানিব্যাগটা 3খানা মানিব্যাগ একটা ছোটো ব্যাগের মধ্যে ছিল, সেখান থেকে চুরি হয়ে গেছে। টাকা পয়সা তো ছিলই, আর কিছু ছিল ডকুমেন্টস, যার জন্য খুবই খারাপ লাগছে। টাকা পয়সাটার জন্য অত খারাপ লাগছে না, কিন্তু কাগজপত্রগুলো যে আর এবার অনেক খাটনি করতে হবে এখন বার করতে গেলে। গাড়ি লাইসেন্স ছিল, ব্লু বুক ছিল, এখন অনেক খুঁজেছিলাম ভেতরে গিয়ে, কিন্তু সেখানে পাইনি। এটা অন্যরকম একটা অভিজ্ঞতা, এটা কখনোই আশা করিনি আমরা এখন রুম ছেড়ে দিচ্ছি। টাকা পয়সা তো কিছুই নেই কাছে, শুধু ফোন কপাল হলো শুধু যে মোবাইলটা ছিল, তো এখন অনলাইনে পেমেন্ট করতে হবে। তো তোমাদের একটা কথা বলি, আমরা যেটা ভুল করেছি এই ভুলটা কিন্তু তুমি কখনো করো না। মানে যে টাকাটা একবার নিয়ে যাওয়াটা একদম আমাদের উচিত হয়নি, আমাদের উচিত ছিল যে হোটেলে রাখা। এবার আমরা বুঝতে পারিনি ব্যাপারটা, যে কত কি লাগবে, কত কি খরচা পড়বে আমরা বুঝতে পারিনি। আর আমার যেটা মনে হয়, মন্দিরে যখন ভেতরে ছিলাম তখনই ঘটনাটা ঘটেছে। যাই হোক, সব ভালোভাবে পুজো দিয়েছি, কিন্তু একদম ফাঁকা ছিল, বেশ ভালোভাবে বাবাকে স্পর্শ করে আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছি। কিন্তু একটা বিশাল একটা খারাপ একটা ঘটনা ঘটে গেল। যাই হোক, এটা মনে করবো যেটা হয় ভালোর জন্য হয়, টাকা পয়সার জন্য হয়তো খুব একটা বেশি খারাপ লাগছে না, কিন্তু আমার কাগজপত্রগুলোর জন্য খুবই খারাপ লাগছে, যে এটা আবার সেই দৌড়ঝাঁপ করে করতে হবে। তো যাই হোক, চলো তোমাদের সাথে পরে দেখাচ্ছি। এখন হোটেলে যাবো খেতে, এখন দেখা যাক অনলাইন এখানে কি ব্যবস্থা আছে কিনা। মাহি নিরামিষ আইটেম আলু পোস্ত আছে, তারপরে ডাল, পাঁপড়, ঢোকার ডালনা, একটা তরকারি। বন্ধুরা, আজকে আমাদের সাথে যেটা ঘটেছে তোমাদের সাথে যেন না ঘটে, সেটাই তার জন্য কিন্তু আজকে ভিডিওটা এখানে বানানো। তার কারণ হচ্ছে, দেখো আমরা যখন মন্দিরের ভিতরে যখন গেছিলাম, আমরা বিভোর ছিলাম, প্রত্যেকেই হয় যখন বাবার মাথায় জল ঢালো, সবার আমাদের সকলের ধ্যান গান সেই ভোলানাথের উপরেই চলে যায়। আর আমরা কিন্তু সেই জল মানে সেখানে জল ঢালা একটা ভিড় তো হয় ভেতরে, যা যা তারকেশ্বরের কাছে তারা প্রত্যেকেই জানো প্রচুর ভিড় হয়। আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম, তা সত্ত্বেও কিন্তু প্রচুর ভিড়, কারণ তারকেশ্বর মন্দিরে সবসময়ের জন্য কিন্তু তোমার ভিড় থাকে। তো যেটা আমাদের সাথে ঘটলো, আমরা তো আমাদের ধ্যান গান সম্পূর্ণ ভোলানাথের উপর চলে গেছে, এরকম সবারই ঘটে। কিন্তু সেই সুযোগ নিয়ে যারা অপকর্ম করে বেড়ায়, তারাই আমাদের করলো কি, আমাদের যে মানিব্যাগগুলো পুরো মন্দিরের ভিতর থেকে নিয়ে নিল। আমরা বুঝতেও পারলাম না, কি করে বুঝবো বলো? আমাদের তো সম্পূর্ণ চিন্তাভাবনা কিন্তু আমাদের ভোলানাথের উপরেই ছিল। অতএব আমাদের তো কে কি করছে না করছে ওটা তো আমাদের খেয়াল রাখা, মানে বুঝতেই পারিনি আমরা, খেয়াল রাখবো কি আমরা বুঝতেই পারিনি। কিন্তু যখন থেকে আমরা জল ঢেলে বেরোলাম, তখন দেখলাম যে আমাদের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। শুধু নেহাত আমার ফোনটা শুধু আমার হোটেলে ছিল বলে, তাই সেখানে ফোনপে করে আমি মোটামুটি দুপুরবেলা খাওয়া দাওয়া মোটামুটি টুকটাক সারি, আর গাড়ি ভাড়াটা আমি এসে দিয়েছিলাম। কিন্তু একটা কথা চিন্তা করে দেখো, যারা ধরো ট্রেনে বা বাসে যাচ্ছে, আর তাদের দ্বারা মনে করে দেখো তাদের দ্বারা অনলাইনে কোনো পরিষেবা নেই, না ফোনপে, না গুগল পে, না অ্যামাজন পে, কিচ্ছু নেই। তারা শুধুমাত্র পকেটে কিছু টাকা নিয়ে গেছে, সেই টাকাটা যাতায়াত খরচা বাবদ, খাওয়া দাওয়া খরচা বাবদ বা পুজো খরচা বাবদ আর কি নিয়ে গেছে। কিন্তু তাদের টাকাটা যদি এইভাবে যদি চুরি হয়ে যায়, সেই ব্যক্তি কি করে আসবে? আর বিশেষ করে তার সাথে যদি ফ্যামিলি থাকে, তাদের বা কী করে আনবে? আজকে এই সাবধান করার জন্যই কিন্তু এই ভিডিওটা করা। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যখন যাবে মন্দিরে, দেখো প্রত্যেকেই বিভোর হয়ে যায় মন্দিরে ঢুকে জল ঢালার জন্য, কিন্তু একটাই রিকোয়েস্ট, সঙ্গে করে কিন্তু টাকা পয়সা কিছু রেখো না, মোবাইলও রেখো না। কেননা শুধু যাবা, শুধুমাত্র পুজোর জন্য যেটুকু খরচা ওইটুকু নিয়ে যাও,
ব্যালেন্স টাকা পয়সা হোটেলে রাখো, বা যদি গাড়ি নিয়ে যাও পার্সোনাল গাড়ির মধ্যে রাখো, কিন্তু সঙ্গে করে টাকা পয়সা রেখো না। থাকলে আমাদের আজকে যে অবস্থা ঘটেছে সেটা কিন্তু তোমাদের সাথেও ঘটতে পারে। এটা যেহেতু তোমার মন্দিরের বাইরে কিন্তু সিসিটিভি ক্যামেরায় পুরো মোড়া, কিন্তু ভেতরে তো সিসিটিভি ক্যামেরা নেই, আর ভেতরে তোমার অন্ধকার, আর ভেতরে কে কী করছে সেটা খেয়াল রাখাও কিন্তু সম্ভব না। কারণ এত ভিড়ের মধ্যে, এত লোকের মধ্যে কিন্তু সেটা কখনোই সম্ভব না। তাই শুধু বারবার করে শুধু একটা কথাই বলছি, তোমরাও কিন্তু মানে যারা যাবে তা প্রত্যেকে খুব সাবধানে থাকো। আর ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করলাম। শুধু এইটুকু বার্তা সাবধান করে দিতে চাই সবাইকে, যেটা আমরা করেছি ভুল সেটা তোমরা প্লিজ করো না, তাহলে কিন্তু একটা মস্ত বড় একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। আসার ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে খুবই একটা সমস্যা হয়ে যায়, যেহেতু টাকা পয়সা চলে গেলে, টাকা পয়সা ছাড়া তো কিছুই না। যতই তীর্থ করে ধর্ম করো, টাকা ছাড়া কিন্তু কিচ্ছু না। টাকা ছাড়া তুমি এক পাও কোথাও ফেলতে পারবা না। এটা তুমি এটা হচ্ছে অপ্রিয় সত্যি কথা। টাকা ছাড়া কখনো কোনো ধর্ম পালন করা যায় না, বা কোনো তীর্থযাত্রা করা যায় না। সেই মানে টাকাটাই আমরা হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, কোনো ক্রমে বাড়ি আসতে পেরেছি। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো, তাহলে খুবই উপকৃত হব। আর আরেকটা কথা বলে যাচ্ছি শেষ করার মুহূর্তে, যে আবারও বলছি, খুব সাবধান। ভোলানাথ সেই ব্যাপারে হয়তো নিশ্চয়ই বিচার করবে, যেই অপকর্ম করেছে। কারণ আমরা তো গেছি জল ঢালতে, যে অপকর্ম করেছে নিশ্চয়ই দেবাদিদেব মহাদেব সেই বিচারটা করবে, যে সেই কাজটা কি করেছে। যাই হোক, আবারও বলছি, তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকো। টাটা। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো গল্প নিয়ে। টাটা।